আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ আমাদেরকে যাইতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। قال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের নিকট, বাশিরান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন নিয়ামত সহকারে। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে যে সূরাটি নিয়ে আলোচনা করব, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, যেটি কুরআনুল মাজিদের প্রথম সূরা এবং নাজিলের দিক দিয়ে প্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, যার এক কথায় আবিধানিক অর্থ হচ্ছে শুরুর সূরা, যার মাধ্যমে খোলা হয় বা শুরু করা হয়। এই সূরার যেহেতু আমরা সরল অনুবাদ এবং ব্যাখ্যা করব এই সিরিজে, এই জন্য আমরা সরাসরি সরল অনুবাদ ও ব্যাখ্যায় চলে যাচ্ছি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, প্রশংসা, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র মহান প্রতিপালকের প্রতি, যিনি বিশ্বজাহানের, বিশ্বসমূহের প্রতিপালক। এই প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বিজ্ঞানের শিক্ষা দিলেন এবং আরও কিছু শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাগুলো আমরা 3-4টি আয়াতের পরে গিয়ে বলবো। তো প্রথমে বিজ্ঞানের শিক্ষা কীভাবে দিলেন, যে আলামিন, আল্লাহ তাআলা আলাম বলেননি, আলামের বহু বচন আলামিন। আলাম মানে একটি পৃথিবী, আর আলামিন মানে বহু পৃথিবী। অর্থাৎ আমাদের আল্লাহ তাআলা এটাই জানাচ্ছেন যে আমরা যদি মনে করে থাকি যে পৃথিবী একটি, তাহলে আমাদের এটি ভুল ধারণা। এবং বিজ্ঞান এটা প্রমাণ করে যে পৃথিবীর মতো অসংখ্য অগণিত গ্রহ উপগ্রহ নিয়ে মহাবিশ্ব, সৌরজগৎ, ইউনিভার্স, ছায়াপথ ইত্যাদি তৈরি রয়েছে। তাহলে আল্লাহ তাআলা প্রথমে বিজ্ঞান দিয়ে শুরু করলেন এবং আমাদেরকে অজানার শিক্ষা দিয়ে শুরু করলেন এবং তার প্রতি প্রশংসা দিয়ে শুরু করালেন। দ্বিতীয়ত বলেন আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আপাত দৃষ্টিতে দেখলে দেখা যাবে যে আর রহমান আর রহিম দুইটি প্রায় একই ভূষণে বা একই বিশেষণে বিশেষায়িত, কিন্তু আর রহমান আর রহিম এই দুইটি শব্দ দ্বারা দুটি ভিন্ন ভিন্ন রহমতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। রহমান বলতে এমন একটি বিশেষণ যেটার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে, হোক সে মুসলিম, বুদ্ধ, হিন্দু, খ্রিস্টান, সকলকেই আল্লাহ তাআলা সমস্ত ধরনের সুবিধা, রিজিকের সুবিধা, আলো বাতাসের সুবিধা, সমস্ত ধরনের সুবিধা আল্লাহ তাআলা দিয়েছেন, রহমত দিয়েছেন। আর রহিম হচ্ছে এমন একটি বিশেষণ যেটা শুধুমাত্র নির্দিষ্ট মানুষকে, নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক আল্লাহ তাআলা দিয়ে থাকবেন, যেটি হচ্ছে হাশরে, কিয়ামতের ময়দানে, যেখানে আল্লাহ তাআলার আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিনের যে রহমত, সে রহমতের কথা আল্লাহ তাআলা এই রহিমের মধ্যে লুকায়িত রেখেছেন। এটা মুফাসসিরদের ব্যাখ্যা। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, অর্থাৎ যেদিন আল্লাহ তাআলা সমস্ত বিচার বসাবেন, একবারে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একবার শেষ পর্যন্ত যারা আসবেন পৃথিবীতে, যারা চলে যাবেন, সমস্ত মানুষকে নিয়ে আল্লাহ তাআলা যে ফয়সালা কার্য দিবস পরিচালিত করবেন, সেই দিবসের মালিক কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তাহারই, আমাদের রবেরই ইবাদত করি এবং কেবলমাত্র রবেরই নিকট সাহায্য প্রার্থনা করি। এখানে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে ইবাদত শুধুমাত্র, গোলামি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যেই, এবং সাহায্য চাইতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটেই।
তাই আমাদের এই ব্যাপারে সচেতনতা আল্লাহ তাআলা করে দিলেন যে আমরা যদি অন্য কারো গোলামি করি, অন্য কারো ইবাদত করি এবং অন্য কারো কাছে সাহায্য চাই, তাহলে এটি আমাদের নিয়ে বাঞ্ছনীয় নয়। আমরা কেবলমাত্র আল্লাহ তাআলার নিকটই সাহায্য চাইবো, কেবল তারই ইবাদত করব। তারপরে আল্লাহ তাআলা বললেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অতএব আমাদেরকে সরল সঠিক পথ দেখান, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ দেখান যাদের যে পথে চলার কারণে তারা পুরস্কৃত হয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এবং তাদের পথ দেখায়েন না যারা যে পথে চলার কারণে যারা ধ্বংস হয়ে গিয়েছেন, যারা গজবপ্রাপ্ত হয়েছেন এবং যারা পথভ্রষ্ট হয়েছেন, আমিন। এখানে আল্লাহ তাআলা দেখেন আমাদের চাওয়া কিন্তু একটি, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাদের পথ দেখাতে আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করেছি যে সরল সঠিক পথ দেখানোর জন্য আমরা প্রার্থনা করেছি আল্লাহ তাআলা আমাদের যেন সরল সঠিক পথ দেখান। যদিও একটি চাওয়া, কিন্তু এই একটি চাওয়ার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত কিছু দিয়েছেন, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, সঠিক রিজিক, হালাল রিজিক, সঠিক পথে চলা, সমস্ত কিছু এই একটি চাওয়ার মধ্যে আল্লাহ তাআলা বিদ্যমান করে দিয়েছেন। আর এই একটি চাওয়ার আগে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলার গুণগান করার। এখানে যে জিনিসটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, শুধুমাত্র আল্লাহ তাআলাকেই, আল্লাহ তাআলার নিকটই সাহায্য চাওয়া, আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার বিশেষ গুণে গুণান্বিত হওয়ার কারণে তার নিকটই এই সমস্ত গুণ প্রকাশ করা। এখানে আরেকটি শিক্ষা লুকায়িত আছে, সেটি হচ্ছে দুনিয়াতে যদি আমরা কারোর কাছে কোনো কিছু চাইতে যাই, তাহলে আমাদেরকে এইভাবে করে, অর্থাৎ তার গুণগান করে, প্রশংসা করেই আমাদের তার নিকট কিছু চাইতে হয়। এটি হচ্ছে নিয়ম। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন এবং বিজ্ঞানের শিক্ষাও দিলেন। যারা বলে থাকেন যে কোরআনে বিজ্ঞানের কোনো ছিটাফাটাও নেই, এটি তার সম্পূর্ণ বিদায়। যখন প্রথমে আল্লাহ তাআলা বিজ্ঞান দিয়ে শুরু করলেন যে আলামিন, বিশ্ব জাহান, অসংখ্য অগণিত বিশ্ব, যত বিশ্ব রয়েছে সব কিছু, সব বিশ্বের কেবলমাত্র আল্লাহ তাআলাই প্রতিপালক। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে এই শিক্ষাই দিলেন যে কোনো কিছু চাইতে হলে আমাদেরকে প্রথমে প্রশংসা করতে হবে, তারপরে চাইতে হবে। আর আমাদের চাওয়া হচ্ছে, আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ আমাদেরকে চাইতে হবে। সেই পথ চাইতে হবে যে পথে চলার কারণে বিগত মানুষেরা পুরস্কৃত হয়েছে, এবং সেই পথ চাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যে পথে চলার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলোর শিক্ষা আমাদের মধ্যে বাস্তবায়ন করা তৌফিক দান করুন।